বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে আচমকায় ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরও 4 জন। মুম্বাই থেকে বারামতি যাওয়ার পথে আচমকা ভেঙে পড়ে তাঁদের বিমান। ডিজিসি এর তরফ থেকে জানানো হয়েছে, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বারামতি থেকেই বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত। নিজের কেন্দ্রে পৌঁছতে গিয়ে শেষ হয়ে গেল তার জীবন। মঙ্গলবার মুম্বাইয়ের মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পাওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সী অজিত পাওয়ার। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তাঁর। সেই সভায় যোগ দিতেই বুধবার সকালে মুম্বাই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন। গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণ করতে গিয়ে বিমানটি ভয়ঙ্করভাবে আছড়ে পড়ে। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী সকাল 8:45 নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিতের বিমান। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে খবর, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গুরুতর চোট লাগে অজিতের। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে, তবে শেষ রক্ষা হয়নি। ডিজিসি এর তরফ থেকে অজিতের মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়। ওই বিমানে ছিলেন 2 জন বিমান কর্মী, ছিলেন অজিতের 2 আধিকারিকও। সকলেরই মৃত্যু হয়েছে ভয়ঙ্কর এই দুর্ঘটনায়। দাদার মৃত্যু সংবাদ পেয়ে রাজনৈতিক বিবাদ ভুলে ছুটে গিয়েছেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। একের পর এক নেতা শোক প্রকাশ করেছেন অজিতের প্রয়াণে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বারামতিরই জনপ্রতিনিধি ছিলেন অজিত। সাংসদ, বিধায়ক সমস্ত পদ পেয়েছেন বারামতি থেকে। তার জীবনও শেষ হলো ওই বারামতিতেই।